নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুক্রবার আগরতলায় অসম রাইফেলস ত্রিপুরার সেক্টরের উদ্যোগে ড্রোন প্রযুক্তি নিয়ে এক মহড়ার আয়োজন করা হয়েছিল। শত্রুপক্ষের ড্রোন মোকাবিলা ও সন্ত্রাসবাদ দমন অভিযানে ড্রোন ব্যবহারের নানা কৌশল এদিন প্রদর্শন করেন জওয়ানরা। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ চক্রবর্তী এবং অসম রাইফেলস উত্তর পূর্বাঞ্চলের আইজি। তাদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ এই প্রদর্শনী প্রত্যক্ষ করে। পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্ট কাঁঠালছড়ি এসবি স্কুলের মাঠে শুক্রবার এক গুরুত্বপূর্ণ আলোচনামূলক অনুষ্ঠানে যোগ দেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু। সরাসরি এলাকার সাধারণ মানুষ ও প্রগতিশীল কৃষকদের সঙ্গে কথা বলে সরকার পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তব চিত্র খতিয়ে দেখেন তিনি। বিকেলে তুইকুম্বা এলাকাতে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গেও মত বিনিময় করেন রাজ্যপাল। শুক্রবার এজেএমসি জিবি হাসপাতাল চত্বরে প্যাথকাইন্ড ল্যাবের নতুন শাখার উদ্বোধন হলো। এখানে রোগীদের দিবারাত্রি পরিষেবা দেওয়া হবে। আয়ুষ্মান ভারত ও বিপিএল কার্ড থাকা নাগরিকরা বিনামূল্যে পরিষেবা পাবেন এখানে। অন্যরা অত্যন্ত কম মূল্যে এখান থেকে পরিষেবা গ্রহণ করতে পারবেন। নমস্কার, আজকে আমাদের এখানে প্যাথকাইন্ড ল্যাবের সূচনা হলো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের যে ল্যাবরেটরি সার্ভিস, সেটা ডেডিকেটেড সার্ভিস আমাদের আছে। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলি যেমন প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এবং সেন্ট্রাল ল্যাব 24/7 সার্ভিস দেওয়া হয়। কিন্তু আধুনিক চিকিৎসা শাস্ত্রের অগ্রগতির সঙ্গে সঙ্গে ল্যাবরেটরি ডায়াগনোসিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ল্যাবরেটরি রিপোর্ট ছাড়া কোন রোগের ডায়াগনোসিস এখন সম্পূর্ণভাবে করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকগুলি আধুনিক টেস্ট এসে গেছে। যে সমস্ত টেস্টগুলি আমাদের যদি ইনহাউস করতে হয়, অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়। অনেক সময় দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার, যে কস্টগুলি আমরা তৈরি করি, সেই অনুযায়ী বছরে 1-2 টেস্ট মাত্র হয়। সেই জন্য এই সমস্ত টেস্টগুলি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সব হসপিটালে সম্ভব। ভারতবর্ষের এমন কিছু ল্যাব আছে যাদের সেই। শুক্রবার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত মনপুই এলাকার বসবাসরত আত্মসমর্পণকারী বৈরীদের গ্রাম পরিদর্শন করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক। গোটা এলাকা ঘুরে দেখে বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুৎ সহ নানা পরিষেবার হাল সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। তারপর আত্মসমর্পণকারী বৈরীদের সভাপতি উদার রামরিয়াং সহ অন্যান্যরা বৈরী নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক করেন। শুক্রবার 3 দিন ব্যাপী লালন এবং ফোক ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য এবং রতন বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা। প্রতি বছর এই ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের তরফে বিশিষ্ট ব্যক্তিদের স্বর্ণশেখরে তুমি স্মারক সম্মাননা প্রদান করা হয়। এই বছর বিভিন্ন ক্ষেত্রে অন্য অবদানের জন্য এই সম্মানে সম্মানিত করা হল বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেবক ভট্টাচার্যকে। শুক্রবার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার আওতায় সোনামুড়া মহকুমার নলছড় মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রে অনুষ্ঠিত হল বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা। এখানে জলের নমুনা পরীক্ষা করে প্রয়োজনীয় বিষয় বিস্তারিত ব্যাখ্যা করেন প্রশিক্ষকরা। পাশাপাশি 5টি পঞ্চায়েতের মৎস্য চাষীদের মাছ বিক্রির বিভিন্ন জিনিসপত্র, আইস ব্যাগ এবং মাছের খাদ্য ইত্যাদি জিনিস বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমার মৎস্য তত্ত্বাবধায়ক রনেন দেবরায় এবং নলছড় ব্লকের মৎস্য আধিকারিক শ্যামসুন্দর দাস সহ অন্যান্যরা।
সিপিএম এবং তার সহযোগীরা বিজেপির সংগঠনকে দুর্বল করার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে। শুক্রবার এই অভিযোগ জানিয়ে ৫ খয়েরপুর মণ্ডলের উদ্যোগে বারপুর ১৪ দেবতা বাড়ির সামনে থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয়েছিল। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক এবং স্থানীয় বিজেপি নেতাকর্মী ও সমর্থক সহ প্রায় ৭,০০০ মানুষ। শুক্রবার আগরতলার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে উপজাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পর্যবেক্ষণ শক্তিশালীকরণ শীর্ষক সক্ষমতা বৃদ্ধি বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন পরিকল্পনা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। আমানতকারীদের জমানো লক্ষ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ এক কমলপুরের বাগাইছড়ি ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্টমাস্টার জেবি দেববর্মার বিরুদ্ধে। বর্তমানে পলাতক কুমারঘাটের রাজকান্তের গঙ্গানগর গ্রামের বাসিন্দা ওই অভিযুক্ত পোস্টমাস্টার। ইতিমধ্যে এই বিষয়ে কমলপুর সাব ডিভিশন পোস্ট অফিসের পোস্টমাস্টার নকুল বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রতারিত আমানতকারীরা। অভিযোগ দায়ের হয়েছে কমলপুর থানাতেও। দীর্ঘ ৫ মাস ধরে বেতন পাচ্ছে না প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এআরডিডির ২৬ জন কর্মী। এই বিষয়ে একাধিকবার আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তাই শুক্রবার বাধ্য হয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে অধিকর্তার কাছে বকেয়া বেতনের দাবিতে ডেপুটেশন জমা দিলেন ওই কর্মীরা। কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অন্তর্গত ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের ডলুছড়া গ্রামের একমাত্র ইটসলিং রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গ্রামবাসীরা ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিবার সাময়িকভাবে রাস্তা সংস্কার করা হলেও এবার তা হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজের জন্য ১৬,০০০ টাকা বরাদ্দ হলেও মাত্র ১,০০০ টাকার বাঁশ কিনে বাকি টাকা পঞ্চায়েত কর্তৃপক্ষ আত্মসাৎ করেছে। এর জেরে গোটা গ্রামে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। খুব তাড়াতাড়ি গৌরনগরের বিডিওর কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হবে। রাবার শিল্প রক্ষা, শ্রমিকদের কাজ এবং মজুরি বৃদ্ধির দাবিতে শুক্রবার ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন সিআইটিইউ এর উদ্যোগে আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত হল। উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সার্কিট হাউস এলাকায় শেষ হয়। তারপর সেখানে একটি সভা করেন বিক্ষোভকারীরা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। ১৬ বছর বয়সের এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযোগে গ্রেফতার হলো ২ যুবক। ঘটনাটি ঘটেছে রাধা কিশোরপুর মহিলা থানার অন্তর্গত উদয়পুর রেল স্টেশন এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকার বাসিন্দা এক নাবালিকাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। রাত ১০টা নাগাদ কাকরাবন থানার নাকা পয়েন্টে গাড়িটিকে আটক করে তল্লাশি করার সময়ই নির্যাতিতাকে উদ্ধার করে সব ঘটনা জানতে পারে পুলিশ। শুক্রবার রাধা কিশোরপুর মহিলা থানায় নির্যাতিতার পরিবারের তরফে এফআইআর করা হয়েছে। বিবিএমসি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ালো। অভিযোগ, শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জেরে কলেজের প্রাক্তন ৩ ছাত্র রোহন পাল, কুনাল হরিজন এবং প্রীতম নামের ৩ জন যুবক মদ্যপ অবস্থায় কলেজের বর্তমান এবিভিপি ছাত্র সংসদের সভাপতি তন্ময় ঘোষের উপর হামলা চালায়। বর্তমানে আহত যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের কাছে ঘটনাটির সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার আবেদন জানান এবিভিপির রাজ্য সম্পাদক সহ ছাত্র সংগঠনের কার্যকর্তারা। ভোটমুখী বিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে নয়া সংবিধান সংশোধনী বিল নিয়েও দিলেন বার্তা। বিহারের জনসভা থেকে তা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কর্মচারীদের দৃষ্টান্ত দিয়ে প্রশ্ন তুললেন, কেন জেলে থাকলে মন্ত্রিত্ব যাবে না? জেলে থেকে সরকার চালানোর সাম্প্রদায়িক নজিরও তুলে ধরেছেন তিনি, তবে কারো নাম করেননি। সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হলো জম্মু ও কাশ্মীর সরকারের 2 কর্মীকে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নির্দেশে তা কার্যকর করা হয়েছে। ওই অভিযুক্তরা অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি। এমনকি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যোগ সাজেশও ছিল ওই দুজনের বলে অভিযোগ।
মোদির সভায় আরজেডি নেতা বিহারের গয়ায় একাধিক ইস্যুতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে মোদির পাশে দেখা গেল আরজেডির দুই নেতাকে। ভোটমুখী বিহারে মোদির পাশে লালু প্রসাদ যাদবের দলের দুই বিধায়কের উপস্থিতি নিশ্চিতভাবে তেজস্বীর উপর চাপ বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মহিলাকে খুন করে তার দেহ টুকরো করে লোপাট করার অভিযোগ উঠল প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির মাহেওয়া গ্রামে। মূল অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং তার ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্বাধীনতা দিবসের দিন তার জাতীয় পতাকা উত্তোলনের ভিডিও ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। ছত্তিশগড়ের কাকের জেলার পাহাড় ও জঙ্গলে ঘেরা ছোট বেতিয়া থানার অন্তর্গত বিনাগুন্ডা গ্রামে প্রত্যন্ত গ্রামে দীর্ঘ কয়েক দশক পরে উড়েছিল জাতীয় পতাকা। আর সেই অপরাধে মনীষ নুরেতি নামের এক গ্রামবাসীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করল মাওবাদী জঙ্গিরা। পার্কিং নিয়ে বচসার জের, শিক্ষককে ইট দিয়ে থেতলে খুনের অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। সামান্য বিবাদে এমন ভয়ঙ্কর পরিণতির সাক্ষী বারাণসী। অভিযুক্ত 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। নিহত ওই শিক্ষকের নাম প্রবীণ ঝা। তিনি বারাণসীর একটি স্কুলে শিক্ষকতা করতেন। এক ধাক্কায় বড়সড় ছাঁটাই করেছে টাটা গোষ্ঠীর তথ্য প্রযুক্তি সংস্থা TCS, যার জেরে প্রভাবিত হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। তা নিয়ে এবার পাল্টা আন্দোলনে নামতে চলেছেন সংস্থার বাদ পড়া কর্মীদের সংগঠন। আইটি ও ITS কর্মচারী ইউনিয়ন অভিযোগ করেছে TCS প্রায় 30,000 কর্মী ছাঁটাই করতে চলেছে। যে ছাঁটাইয়ের প্রভাব মূলত অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের উপরই বেশি প্রভাব ফেলছে। দিন কয়েক পরে এশিয়া কাপ খেলতে নামবে ভারত, কিন্তু সূর্যকুমার যাদবের খেলতে হবে স্পন্সর ছাড়াই। এমন সম্ভাবনাই দেখা দিয়েছে দি প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল পাশ হয়ে যাওয়ার পর। উল্লেখ্য, এই বিলে ড্রিম 11, মাই 11 সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধের কথা বলা হয়েছে। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর এই ড্রিম 11, তাই এই সংস্থা বন্ধ হয়ে গেলে আপাতত স্পন্সরহীন হয়ে পড়বে ভারতীয় দল। ISL নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টিং ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে আলোচনার দরজা খুলল শুক্রবার। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি শ্রী PS নরসিমা এবং জয়মান্য বাগচি বলছেন, ISL এর অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং FSDL আলোচনায় বসতে পারবে। সম্ভব হলে 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি 28 আগস্ট। নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা চীনে। চোখের নিমেষে গুড়িয়ে গেল সেতু। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের, পাশাপাশি নিখোঁজ আরও 9 জন। জানা গিয়েছে শুক্রবার ভোর 3টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে চীনের কিংহাই প্রদেশে। ইয়েলো নদীর উপর নির্মীয়মান এই ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে। সরকারি অর্থ অপব্যবহার করার অভিযোগে গ্রেফতার হলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে। শুক্রবার তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে শ্রীলঙ্কার ফৌজদারি তদন্ত বিভাগ। অভিযোগ, 2023 সালে স্ত্রীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। সস্ত্রীক ওই সফরে বিক্রমসিংঘে সরকারি অর্থ ব্যয় করেছিলেন বলে অভিযোগ। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।